Hi everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Paul. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন। ডিএসসির ওয়েবসাইট হতে সংগৃহীত ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছে। নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি রেনেটা এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে এবং সঙ্গে ভিডিওটিতে টেকনিক্যাল আলোচনা করবে। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজ 31.63 হাসবে 5278.88 হয়েছে। ডিএসসিতে আজ টাকার অঙ্কে 440.72 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। ডিএসসি এক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ডিএসসি এক্স ইন্ডেক্সে বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং বুলিঞ্জার ব্যান্ডে যে রেড কালার ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রামে জিরো লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40 নিচে আছে। ডিএসসি 30 সূচক 13.92 হাসবে 1886.73 হয়েছে এবং ডিএসসি সরিয়া সূচক 7.63 হাসবে 1152.55 হয়েছে। টপ সেক্টর বাই গেইনার অর্থাৎ যে সমস্ত সেক্টর আছে ইন্ডেক্সকে উপরে দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আজকে চলে আসছে মিউচুয়াল ফান্ড সেক্টর, এরপরে পর্যায়ক্রমে আছে ব্যাংক সেক্টর, টেক্সটাইল সেক্টর, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, ইঞ্জিনিয়ারিং সেক্টর, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর, এরপরে আছে ইন্স্যুরেন্স সেক্টর, ফুড অ্যান্ড এলাইড সেক্টর, লাইফ ইন্স্যুরেন্স সেক্টর, সিরামিক সেক্টর, miscellaneous sector, cement sector, IT sector, jute sector, paper and printing sector, service and real estate sector, tannery, industry sector, telecommunication sector, and lastly travel and leather sector. Now, fantastic share market news. ব্লকে 10 কোম্পানির বড় লেনদেন। সপ্তাহের দ্বিতীয় কার্য দিবস মঙ্গলবার। ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লকে 38টি কোম্পানি মোট 41,34,10,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। ব্লকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আইএফআইসি ব্যাংক পিএলসি 15,49,68,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা রূপালী লাইফ ইন্স্যুরেন্সে 6,38,19,000 টাকা শেয়ার লেনদেন। তৃতীয় স্থানে উঠেছে আলিফ ইন্ডাস্ট্রিজ শেয়ার। শাহজিবাজার পাওয়ার বিদ্যুৎ কেন্দ্রের মেয়াদ বাড়ল 5 বছর। পুঁজিবাজারে তালিকাভুক্ত শাহজিবাজার পাওয়ার কোম্পানি রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের মেয়াদ 5 বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই সঙ্গে বিদ্যুৎ বিভাগের 5টি প্রকল্পে অতিরিক্ত 97,72,19,205 টাকা ব্যয়ে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। সচিবালয়ের অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় সংস্কার সচিব মোহাম্মদ মাহমুদুল হোসাইন খান সাংবাদিকদের এ তথ্য জানান। মাধবপুর হবিগঞ্জ 86 মেগাওয়াট গ্যাস ভিত্তিক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের বর্ধিত মেয়াদের ট্যারিফ অনুমোদন দেয় মন্ত্রিসভা কমিটি। বিদ্যুৎ কেন্দ্রের স্পন্সর কোম্পানি শাহজিবাজার পাওয়ার কোম্পানির সঙ্গে সরকারের 15 বছর চুক্তির মেয়াদ 2024 সালের 9 ফেব্রুয়ারি উত্তীর্ণ হয়। এই বিদ্যুৎ কেন্দ্রের মেয়াদ আরও 5 বছর বাড়ানোর জন্য সুপারিশ করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। নেগোসিয়েশন কমিটি স্পন্সর কোম্পানির সঙ্গে নেগোসিয়েশনের মাধ্যমে চুক্তির শর্ত চূড়ান্ত করে বিদ্যুৎ কেন্দ্রের মেয়াদ 5 বছর বাড়ানোর জন্য ট্যারিফ কিলোওয়াট ঘন্টা 7.0412 টাকা হিসাবে নো ইলেকট্রিসিটি নো পেমেন্ট ভিত্তিতে সংশোধিত চুক্তি সম্পাদনের অনুমোদন দিয়েছে। বর্ধিত মেয়াদে স্পন্সর কোম্পানিকে 1,856,40,00,000 টাকা পরিশোধ করতে হবে। বর্ধিত প্রস্তাবে ট্যারিফ আগের তুলনায় হ্রাস পাওয়ায় বর্ধিত মেয়াদে প্রায় 71.20 কোটি টাকা ব্যয় সাশ্রয় হবে। সাউথ ইস্ট ব্যাংকের বোনাস লভ্যাংশ বিএসইসির সম্মতি। পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি সাউথ ইস্ট ব্যাংক পিএলসি
পরিচালনা পর্ষদের সভায় শেয়ার হোল্ডারদের জন্য ঘোষিত 4% বোনাস লভ্যাংশ অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন পিএসইসি। 2023 সমাপ্ত হিসাব বছরের জন্য কোম্পানিটি শেয়ার হোল্ডারদের 10% লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এর মধ্যে 6% নগদ এবং 4% বোনাস লভ্যাংশ। এবার কোম্পানিটি বোনাস লভ্যাংশ বিতরণের সম্মতি দিয়েছে বিএসইসি। বিদ্যমান আইনে বিএসইসির অনুমোদন ছাড়া বোনাস লভ্যাংশ ইস্যু করা যায় না, আর বোনাস লভ্যাংশ অনুমোদনের ক্ষেত্রে বিএসইসির যৌক্তিকতা যাচাই করে দেখে। 2023 সমাপ্ত হিসাব বছর কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি ইপিএস হয়েছে 66 পয়সা। আগের বছর ছিল 2022 সালে ছিল 36 পয়সা। একই সময়ের ব্যবধানে মুনাফা বেড়েছে 28 পয়সা। 31 ডিসেম্বর কোম্পানিটি এনএভিপিএস দাঁড়িয়েছে 24 টাকা 92 পয়সা। আগের বছরে ছিল 24 টাকা 87 পয়সা। এখন শেয়ার বাজার তালিকাভুক্ত রেনেটা পিএলসি এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবেন। সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো, কাজের সঙ্গে থাকুন। রেনেটা পিএলসি এই কোম্পানিটি ট্রেডিং কোড হলো রেনেটা। এই কোম্পানির আজকে মার্কেটে শেয়ার দর বৃদ্ধি পেয়ে ক্লোজিং দর হয়েছে 636 টাকা 50 পয়সা। এই কোম্পানিটি 52 সপ্তাহের মধ্যে রেনেটা কোম্পানি পিএলসি এর সর্বনিম্ন দর ছিল 616 টাকা 10 পয়সা এবং রেনেটার 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দর ছিল 1217 টাকা 90 পয়সা। এই কোম্পানিটি ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল হলো 285 কোটি টাকা। পেড আপ ক্যাপিটাল 114.696 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির বিশাল রিজার্ভ রয়েছে 2912.43 কোটি টাকা রিজার্ভ রয়েছে। লাস্ট রিজার্ভ হেল্ড অন 9th December 2023 ফর দি ইয়ারিং ইন্ডিয়েট 30 জুন 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 11,46,96,491টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 62.5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। প্রাইস আর্নিং রেশিও বেসড অন লেটেস্ট অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি year 28 May 2024 পি রেশিও হলো 31.2। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস ছিল 46.63, 20 সালে 45.29, 21 সালে 51.94, 22 সালে 47.68 এবং 2023 সালে ইপিএস ছিল 20.4। অর্থাৎ এই রেনেটা কোম্পানিটির ইপিএসের গ্রোথ ভালো। এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 230.9, 20 সালে 245.65, 21 সালে 263.85, 2022 সালে এনএভি পার শেয়ার ছিল 274.39 এবং 2023 সালে এনএভি পার শেয়ার হয়েছে 266.87। রেনেটা পিএলসি এই কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ ভালো। প্রফিট 2019 সালে ছিল 375.55 কোটি টাকা। এখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে 233.924 কোটি টাকা। ডিভিডেন্ড yield এই কোম্পানিটির হলো 0.51। লিস্টিং আর এই কোম্পানিটি শেয়ার বাজারে 1979 সালে তালিকাভুক্ত হয়। মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023-তে স্পন্সর ডাইরেক্টর হোল্ড করতেছে 51.29% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার নাই। ইনস্টিটিউশনের কাছে 23 সালে ছিল 19.44% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 এপ্রিল 2024-এ ইনস্টিটিউশনের শেয়ার কিছুটা বৃদ্ধি পেয়ে হয়েছে 19.93% শেয়ার। ফরেনের কাছে এই শেয়ার কোম্পানি রয়েছে 2023 সালে ছিল 22.71% শেয়ার, কিন্তু 2024 সালে এসে ফরেনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে হয়েছে 22.38% শেয়ার। রেনেটা কোম্পানির পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ 2023 সালে ছিল 6.56%। এটা 2024 সালেও কিছুটা কমে হয়েছে 6.4% শেয়ার। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 341.091 কোটি টাকা এবং লং টার্ম লোন
1087.881 কোটি টাকা। রেনডাটা পিএলসি এর সর্বমোট শেয়ার হলো 11,47,00,000। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 5,88,00,000 শেয়ার, আর ইনস্টিটিউশনের রয়েছে 2,29,00,000 শেয়ার। ফরেনের কাছে রয়েছে 2,57,00,000 শেয়ার, পাবলিকের কাছে রয়েছে 73,00,000 শেয়ার। 30 এপ্রিল 2024 তারিখে দেখা যাচ্ছে 0.02% শেয়ার ইনস্টিটিউশনে বৃদ্ধি পেয়েছে। একই সময়ে দেখা যাচ্ছে পাবলিকের শেয়ারও 0.01% বৃদ্ধি পেয়েছে, আর ফরেনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমেছে 0.03%। রেনেটা পিএলসি এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে, এবং সর্বশেষ বলিঞ্জার ব্যান্ডের রেড কালারের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনে নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই জিরো লাইনের উপরে আছে। বর্তমানে রেনেটা পিএলসি এই কোম্পানিটির ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় এরকম প্রাইস অ্যাকশনের মাধ্যমে, অর্থাৎ শেয়ারে হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরির স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন এবং শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন এবং টুইটারে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।